সবাই বলে আমাদের এই সরিষার তেল নিজস্ব ল্যাব হতে পরীক্ষিত, অথবা শতকরা 100 ভাগ খাঁটি। 100-র বেশিও যদি কিছু থাকতো কেউ হয়তো বলতো, কিন্তু আমরা এটা কতটুকু বিশ্বাস করব? সবার কি ল্যাব আছে, অথবা সবার ল্যাব কি মানসম্মত, অথবা সত্যি সত্যি ল্যাবে পাঠায়? এটার জন্য তো সব থেকে ইয়ে যেতে হবে, কিন্তু সব জায়গায় যাওয়া তো আসলে আমাদের সম্ভব না। তবে প্রোডাক্টের গায়ে যে লেবেলিংটা করা থাকে, যে কোনো ব্র্যান্ডের আপনি প্রোডাক্ট কিনলে আপনি দেখবেন যে সেখানে ইনগ্রিডিয়েন্টসগুলো লেখা থাকে। ফুড ইনসাইট, খাবারের ভেতরের সত্য উদ্ঘাটন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ফুড ইনসাইড অনুষ্ঠানে। আমরা যা খাই, আমরা সেই খাবারকে সাধারণত বাইরে থেকে দেখি, তারপর আমরা সেই খাবারের স্বাদ বোঝার চেষ্টা করি, এবং যত বেশি স্বাদু আমরা ভাবি খাবারটা ততই যেন ভালো। কিন্তু সবসময় খাবারের স্বাদ দিয়ে খাবারটাকে বোঝা যায় না। খাবারের ভেতরে কি থাকে এটা আমরা অনেকেই জানি না, এবং সেই খাবার আমাদের শরীরে এবং আমাদের মনে কি প্রভাব ফেলে সেটা নিয়েও কিন্তু আমাদের খুব একটা জানা থাকে না। খাবার ভালো এটা বললে আমরা বুঝি খাবারটা খেতে ভালো, কিন্তু খাবারটা খাওয়ার পরে আমাদের শরীরে গিয়ে কি হয়, সেই খাবার আমাদের জন্য কেন দরকারি, কিংবা কতটুকু খাওয়া উচিত অথবা কতটুকু খাওয়া উচিত না, অথবা বাজারে যে খাবারটা পাওয়া যাচ্ছে সেটাকে আদৌ খাবার, এই সব কিছু নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন আছে, এবং সেই কারণে আমরা খাবারের ভেতরের সত্যটাকে জানতে চাই। আর সে কারণে ফুড ইনসাইট। আজকে এই ফুড ইনসাইট অনুষ্ঠানে আমরা একজন ফিটনেস নিউট্রিশনিস্টকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি একই সাথে খাদ্য পুষ্টি বিশেষজ্ঞ, আবার তিনি ফিটনেসেরও বিশেষজ্ঞ। তার নাম লাবিবা তাসনিম। তার একটা ছোট্ট নাম আছে আনিকা। লাবিবা তাসনিম আনিকা, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটি আমাদের বাংলা ভাষায় খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। আমরা বলি যে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে, আবার আমরা বাচ্চাদেরকে বলি যাও সরিষার তেল মেখে রোদে শুয়ে রাখো, ঠিক হয়ে যাবে। অথবা আমরা যখন কোনো কিছু মেখে খাই তখন এই তেলটাকে আমরা খুবই পছন্দ করি, কারণ এর মধ্যে ঝাঁজ আছে, এবং আমরা মাঝে মাঝে বলি যে একেবারে সরিষার তেলের মতো ঝাঁজ, কারণ মেজাজ। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যেহেতু আমাদের সামনে সরিষার তেলটা আছেই, দেখতেও যথেষ্ট সুন্দর লাগছে জারে। সরিষার তেলটা মূলত আমরা কিন্তু ট্রেডিশনাল যেই খাবারগুলো ব্যবহার করা, যেমন আচারে কিন্তু সংরক্ষণের জন্য আমরা সরিষার তেলটা ব্যবহার করি। আগে কিন্তু আমাদের সয়াবিন তেলটা এত অ্যাভেলেবল ছিল না, সেই সময় থেকে কিন্তু সরিষার তেলটা আমাদের পূর্বপুরুষ থেকেই চলে আসতেছে, সরিষার তেলটা আসলে আমাদের লোকাল তেল, আর সয়াবিন কিন্তু আমরা আমদানি করে আনি। এবং মূলত এটা পশ্চিমের তেল। এবং অনেক আগে থেকে যেহেতু এই সরিষার তেলটা আমরা খেয়ে আসছি, ব্যবহার করে আসছি, আমাদের সব কিছুতেই মূলত সরিষার তেলটা ব্যবহার করা হয় উইদাউট ডেজার্ট। যে কোনো মিষ্টি খাবার ছাড়া আমরা সব কিছুতেই কিন্তু সরিষার তেল, ভর্তা হতে পারে, যে কোনো ধরনের রান্না, কারি হতে পারে, আচার হতে পারে, সব কিছুতেই আমরা সরিষার তেলটা কিন্তু ব্যবহার করে থাকি। আর সরিষার তেলটা মেইনলি হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। কেন উপকারী? কারণ এটাতে হচ্ছে যথেষ্ট পরিমাণে ওমেগা-3-6 আছে, যেটা অন্যান্য তেলে তুলনামূলক কম, এবং সরিষার তেলটা হচ্ছে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটাকে প্রাকৃতিকভাবে বেশি জানতে ভাবেই বেশি থাকে, এবং যত এটা রিফাইন্ড করব তত কিন্তু এই নিউট্রিয়েন্টগুলো কমতে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা প্রেফার করি যে যদি এটা কোল্ড প্রেসের, মানে একবারই ভাঙানো হয়, সেটাতে কিন্তু নিউট্রিয়েন্টটা অক্ষুণ্ণ থাকে। ঘানি ভাগ খারি সরিষার তেল যে মেশিনে ভাঙানো হচ্ছে একবার ভাঙানো। জি। সরিষার তেল কি বারবার ভাঙানো? সরিষার তেলটা যদি আমরা ডায়াবেটিক রোগীদের, যেহেতু বডিতে ইনফ্লামেশনের সম্ভাবনা বেশি থাকে, মানে যে কোনো জিনিসে তাদের বডিতে প্রদাহ তৈরি হয়, ইনফেকশাস হয় তাদের বডিটা, যেহেতু ইনফেকশনটাকে রিকভার করতে পারে না, তাই সরিষার তেলটা বেটার, কারণ এটার ইনফ্লামেশন রেটটা কম রাদার দেন সয়াবিন তেল। সয়াবিন তেলটা কিন্তু ইনফ্লামেশন ঘটায় বডি, তাই চেষ্টা করতে হবে যে সরিষার তেলটা যদি রাখে একজন ডায়াবেটিক পেশেন্ট। আর হার্টের রোগীদের জন্য তো অবশ্যই ভালো, কারণ যেহেতু এটাতে আমাদের গুড কোলেস্টেরল আমরা বাড়াতে পারছি। ওমেগা-3 আর 6 এর একটা ব্যালেন্স রেশিও আছে সরিষার তেলে, যেটা থাকা দরকার। সরিষার তেলে তো একটা ঝাঁজ থাকে, একটা আলাদা আলাদা গন্ধ থাকে। ডায়েটে এই সরিষার তেল কি নিরাপদ? বা আপনারা ডায়েটে সালাদ দেন অনেককে, তো সেটা যে শেষ। সরিষার তেলের আমরা যে কিন্তু সবসময় বলো অলিভ অয়েল দিয়ে করে। অলিভ অয়েল দিয়েও করা যাবে, সরিষার তেল দিয়েও করা যাবে, কারণ সরিষার তেলের যে হিটিং পয়েন্ট, এটা হচ্ছে 250 ডিগ্রি সেলসিয়াস। তো এটা অনেক হিট, মানে অনেক পরে গিয়ে হিটেড হয়। সো ডিপ ফ্রাইডের জন্য আমরা কিন্তু সরিষার তেলটাকে প্রেফার করি না, বাট আপনি রান্নায় যেটা আমরা অল্প আঁচে রান্না করি, বা ভর্তা বা সালাদ যেটা আমরা এক্সট্রা ভাবে অয়েলটা দিয়ে খাচ্ছি, সেটার ক্ষেত্রে
সরিষার তেল বেস্ট অপশন। আমরা দেখলাম আমাদের সাধারণ মানুষ সরিষার তেল কতটুকু ভালোবাসেন। এখন আমরা যে জিনিসটা জানার চেষ্টা করব সেটি হচ্ছে আমরা খাঁটি এবং ভেজালহীন সরিষার তেল যদি আমরা বলতে চাই, কি হলে আমরা বলবো যে এই সরিষার তেলটা খাঁটি এবং ভেজালহীন? একটা তো বিএসটিআই মার্কের কথা আপনি বলেছেন। আর সাধারণ মানুষের জন্য আসলে তো বিএসটিআই আমি লেভেলটাই শুধু জানতে পারবো, আমার ল্যাব টেস্টের সুযোগটা খুবই কম। সেই ক্ষেত্রে বড় যে রিনামেন্ড কোম্পানিজগুলো আছে তাদেরকে আমরা ট্রাস্ট করতে পারি, কারণ তাদের নিজস্ব ল্যাব থাকে। আর যদি ঘরোয়াভাবে আপনি পরীক্ষা করতে চান, সরিষার তেলে মেইনলি যেটা হয় গন্ধের একটা ব্যাপার থাকে, ঝাঁজ এবং গন্ধ। পাশাপাশি থাকে হচ্ছে এটার আপনার হচ্ছে সংরক্ষণের যেই তাপমাত্রাটা, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। নর্মাল টেম্পারেচার এটা ঠিক থাকে। যদি খাঁটি হয় তাহলে আপনি ফ্রিজে যদি সংরক্ষণ করেন, যে ফ্রিজে আপনি একটা পাত্রে রেখে সরিষার তেল রাখলাম, হ্যাঁ, তাহলে ওটা জমবে না যদি খাঁটি থাকে। অর্থাৎ খাঁটি সরিষার তেল কখনো জমবে না, এবং এটাতে যদি পাম অয়েল বা অন্য কিছু ব্যবহার করা তাহলে জমে হয়, যাবে। তাহলে এটা জমবে। তো একটা সুন্দর একটা সূত্র পেলাম আমরা, সরিষার তেল এনেই আমরা ফ্রিজে দিয়ে দিব। হ্যাঁ, যদি পরীক্ষা করতে চাই যে সরিষার তেলটা কি রে, আমরা কিন্তু সরিষার তেলে সাধারণত কি ধরনের ভেজাল দেয়া হয়? সরিষার তেল একটা আপনি বললেন পাম অয়েল মেশানো হ্যাঁ, হয়। পাম অয়েলটা মেশানো হয়, কিছু আর্টিফিশিয়াল এসেন্স ব্যবহার করা হয় গন্ধটাকে, যেহেতু আমার ওই যে ঝাঁঝালো ভাবটা কমানোর জন্য কিছু যেমন ওলিক অ্যাসিডটা কমায় ফেলা হচ্ছে। ওলিক অ্যাসিড কমিয়ে একটা কৃত্রিম ঝাঁজ দিয়ে দেয়। কৃত্রিম একটা ঝাঁজ দিচ্ছে যেটা ফেনাক তৈরি করবে না, কিন্তু দীর্ঘদিন সংরক্ষণে থাকবে, স্টোরেজ ক্যাপাসিটিটা বেশি। বাট আলটিমেটলি ওটাতে আর্টিফিশিয়াল আপনার সংরক্ষণের জন্য কেমিক্যালস ব্যবহার করা তার মানে হচ্ছে। যখন কেউ বলবে যে এই সরিষার তেল স্বাদে গন্ধে অতুলনীয়, অতুলনীয়, সেটা যদি রিফাইন্ড হয় তাহলে আমরা তাহলে বুঝবো যে এটা গন্ধটা আসল না। আসল না। বাহ, এবং ঝাঁজটা আমরা একটা সুন্দর জিনিস জানলাম। লাবিবা, সবাই বলে আমাদের এই সরিষার তেল নিজস্ব ল্যাব হতে পরীক্ষিত অথবা 100% খাঁটি। বেশিও যদি কিছু থাকতো কেউ হয়তো বলতো, কিন্তু আমরা এটা কতটুকু বিশ্বাস করবো? সবার কি ল্যাব আছে, অথবা সবার ল্যাব কি মানসম্মত, অথবা সত্যি সত্যি ল্যাবে পাঠায়? এটার জন্য তো সব থেকে যেতে হবে, কিন্তু সব জায়গায় যাওয়া তো আসলে আমাদের সম্ভব না। তবে প্রোডাক্টের গায়ে যে লেবেলিংটা করা থাকে, যে কোনো ব্র্যান্ডের আপনি প্রোডাক্ট কিনলে আপনি দেখবেন যে সেখানে ইনগ্রিডিয়েন্টসগুলো লেখা থাকে। তো আমরা তো নিশ্চিত হতে পারছি না, অনেকে ভেজাল সরিষার তেল খেয়ে ফেলছে, এতে করে স্বাস্থ্যের কি ক্ষতি হতে পারে? কারণ পাম অয়েল তো আমরা খাই, হ্যাঁ, প্রধান যেই ক্ষতিটা তো তেলই। সরিষার তেলের, যেটা আমরা যেই জন্য খাচ্ছি হার্ট হেলদি, কিন্তু সরিষার তেলে যদি ভেজাল হয় ঠিক উল্টা কাজই করবে, হার্টের উপরেই আগে এফেক্ট ফেলবে। আমাদের যে প্লাক তৈরি হয় হার্টে, হার্ট অ্যাটাকের জন্য যেটা অ্যাথেরোস্ক্লেরোসিস যেটাকে আমরা বলি, এটার যে ফ্যাটি প্লাকটা, এটা কিন্তু আপনার ভেজাল সরিষার তেল থাকলেই অবশ্যই বেশি হবে। কারণ এখানে আপনি ওই যে ওমেগা 3-6টাকে সরাই ফেলতেছেন বা আলাদা কোনো পাম অয়েল এটাতে ইউজ করতেছেন, আলটিমেটলি তো তেলটা খাঁটি থাকলো না। বাইরে থেকে দেখতেই খাঁটি লাগলেও এটার ইন্টারনাল হ্যাঁ সেটা হচ্ছে না। সেই ক্ষেত্রে এক নম্বর যেটা হয়, আপনার হার্টের রিস্ক, হার্ট ডিজিজের রিস্ক বেড়ে যায়, পাশাপাশি ফ্যাটি লিভার। তেল যেখানে তেল উল্টাপাল্টা হলে আমাদের লিভারে চর্বি জমবে, এবং বেশি জমলে লিভারটা নষ্ট হয়ে যাবে, কাজ করবে না, তখন সিরোসিস হবে। সেটা এক ধরনের সরিষার তেল ইউরিক অ্যাসিড সরাসরি বাড়াবে না, কারণ ইউরিক অ্যাসিড, আচ্ছা সরিষার তেলে ইউরিসিক অ্যাসিড থাকে। ইউরিক অ্যাসিড আর ইউরিসিক অ্যাসিড দুইটা আলাদা জিনিস। মানুষ কিন্তু দুইটাকে এক জায়গায় গুলিয়ে ফেলে। হ্যাঁ, যেহেতু উচ্চারণটা কাছাকাছি। ইউরিসিকটা হচ্ছে এটার একটা কেমিক্যাল কম্পাউন্ড, আর ইউরিক অ্যাসিডটা হচ্ছে পিউরিন জাতীয় খাবার থেকে তৈরি একটা বাই প্রোডাক্ট, প্রোটিনের একটা বাই প্রোডাক্ট। তো দুইটা দুই জিনিস। তো ইউরিক অ্যাসিড বাড়ানোর ক্ষেত্রে সরিষার তেলের কোনো ওইরকম সরাসরি কোনো ভূমিকা নেই। আরেকটা বদনাম আছে সরিষার তেলে, যে সরিষার তেল আমাদের প্লেটলেট লেভেল কমিয়ে দেয়, তাতে করে আমাদের রক্ত জমাট বাঁধানোর যে শক্তি সেটা কমে যায়, কেটে গেলে বেশি বেশি রক্তপাত হবে লোকে বলে আর কি। হ্যাঁ, এইটারও সরাসরি আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। তবে হ্যাঁ, সরিষার তেলে কিছু বায়ো কম্পোনেন্ট থাকে যেটা আপনার প্লাটিলেটের চলাচলকে ধীর গতি বা দ্রুত গতি করতে পারে, বাট এটাও অনেক বেশি পরিমাণে, পার্সেন্টেজ অনেক কম, মানে সরাসরি এটা প্লাটিলেটকে কখনোই কমাতে। তার মানে যেটা বলা হয় সেটা সঠিক না, এটা একটা মিথ। এটা একটা প্রভাব আছে, কিন্তু সেই প্রভাবটা হচ্ছে কোন ক্ষতিকর প্রভাব রাখছে। এবার একটা তুলনামূলক বিশ্লেষণ করি, যদি এটা করা উচিত না, এক তেলের সাথে আরেক তেলের তুলনামূলক বিশ্লেষণ, কারণ দুইটা তো দুই জিনিস, কিন্তু তারপরেও মানুষ যেহেতু মিলিয়ে মিলিয়ে কেনে। এই যে সানফ্লাওয়ার বা সূর্যমুখী বীজের তেল পাওয়া যায়, তারপরে রাইস ব্র্যান্ড বা ধানের তুষ থেকে উৎপন্ন তেল পাওয়া যায়, এর সাথে সরিষার তেলকে যদি তুলনা করি তাহলে এটা কতটুকু ভালো বা মন্দ? প্রথমেই যেটা তেলের, এগুলো সবই আনস্যাচুরেটেড ফ্যাট, বাট ওই যে ফুফা অ্যান্ড মুফা, মনো আনস্যাচুরেটেড ফ্যাট আর পলি আনস্যাচুরেটেড ফ্যাটের একটা রেশিও সব তেলেই থাকে।
বাট সরিষার তেলে এটার ব্যালেন্সটা ভালো পরিমাণে আছে। আর রাইস ব্র্যান অয়েলেও কিছু নিউট্রিয়েন্ট আছে যেটা হচ্ছে আপনার ওমেগা 3-6 ব্যালেন্সটাকে ঠিক রাখতে সাহায্য করে। আর সয়াবিন তেলে এটার রেশিওটা কম, যেটার কারণে বডিতে ইনফ্লামেশন তৈরি হয়। তো সয়াবিন তেলের তুলনায় সরিষার তেল বেটার। আর অলিভ অয়েলটা ন্যাচারালি এটা ভালো, এটাতে ওমেগা 3-6 রেশিওটা বেটার। বাট অলিভ অয়েলটা আমরা কাঁচা খাবারের জন্য, মানে অল্প হিট করতে হয় যেই সব খাবার, এটাতে ব্যবহার করতে পারি। সেই তুলনায় আবার সরিষার তেলটা যেহেতু আমরা তুলনামূলক 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিতে পারছি, তো রান্নার ক্ষেত্রে সরিষার তেলটা অনেক উপযোগী, অনেক টিকে। হ্যাঁ টিকে এবং হচ্ছে সয়াবিন তেলের থেকে ভালো। আচ্ছা, সরিষার তেল সয়াবিন তেলের চেয়ে ভালো, ব্যালেন্স মানে কম্পেয়ার করেন তাহলে দুইটা কাছাকাছি আপনাকে। এবং সরিষার তেল অবশ্যই সয়াবিন তেলের চেয়ে ভালো। হ্যাঁ অবশ্যই। আমরা তো আজকে সরিষার তেলকে অনেক নম্বর দিয়ে ফেললাম। ক্যালোরি ওয়াইজ আপনাকে তেলটা ডিস্ট্রিবিউট করতে হবে। ধরেন আপনি 1200 ক্যালোরি যদি ডায়েট নেন, আপনার 3 চামচ আপনার জন্য প্রযোজ্য। 3 চা চামচ, 3 চা চামচ হ্যাঁ 15 ml। অনেক মানুষ আছে 3 চামচ বলার পরে ওই ভাতের চামচ বা দিয়ে, হ্যাঁ, ডালের চামচ দিয়ে এটা আসবে। হচ্ছে যেমন 15 ml, আমাদের এক চামচে থেকে 5 ml। হ্যাঁ, তো 3 চা চামচ তেল আপনার 1200 থেকে 1400 ক্যালোরির জন্য। মানে আমি অ্যাজ এ ডায়েটিশিয়ান বলছি যে আপনি যদি ডায়েট ফলো করতে চান, মানে হেলদি ওয়েতে আপনি তেলকে ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পোর্শন মেনটেন করতে হবে। সরিষার তেল ভালো বলেই যে আপনি সারাদিনে 3 চামচ তেল, হ্যাঁ। সারাদিনে 3 চামচ। হ্যাঁ সারাদিনে 3 চামচ। আমাদের সেক্ষেত্রে বাংলাদেশে আমরা একটু সহজ একটু বলি, এটা হচ্ছে ফ্যামিলিতে ধরেন যে কজন মেম্বার আছে প্রত্যেকের মাথা পিছু আমরা বলি 3 চা চামচ। ধরেন 4 জন হলে 3-4-এ 12 চামচ। আপনি তো একার জন্য রান্না করবেন না, সবার জন্যই করবেন। এটা কি সয়াবিন তেলের বেলা? এটা সয়াবিন তেলের বেলায়ও, এটা রাইস ব্র্যানের বেলায়ও, এটা ঘিয়ের বেলায়ও। সারাদিনে এতটুকু তেল দিয়ে সব রান্না করতে হবে। সেই ক্ষেত্রে আমরা প্রসেসিংটা বলে দিই, যেমন ধরেন একটু বয়েল করে দেন আপনি সটে করলেন, তাহলে আপনার তেলের হিটিং পয়েন্টও ঠিক থাকলো, প্লাস আপনার কনজাম্পশনও কম হইলো। সেই ক্ষেত্রে আপনার তেলটা অত ক্ষতি করতে পারবে না। বাহ, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু আজকে তেল সম্পর্কে জানতে পারেন। জি। সরিষার তেল নিয়ে আজকে আমরা যা জানলাম তাতে বুঝলাম যে সরিষার তেলে যথেষ্ট গুণাগুণ রয়েছে। এটা ওই অর্থে স্বাস্থ্যের জন্য কখনোই ক্ষতিকর নয়। অন্য তেলের সঙ্গে তুলনা করলে এটা অনেক নম্বর পাবে। কিছু কিছু তেলকে সে হারিয়েও দিতে পারবে, যার মধ্যে রয়েছে সয়াবিন তেল। এবং সরিষার তেল আমরা যেসব খাবারে ব্যবহার করি এগুলি বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে, তাই এই খাবারগুলির জন্য এটা যেমন একটি অতি আবশ্যক পণ্য, ঠিক একইভাবে এটার বদনামটা আমাদেরকেই প্রতিরোধ করতে হবে। আজকের মতো আমরা ফুড ইনসাইড অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সরিষার তেল সম্পর্কে জানলাম। আগামী অনুষ্ঠানে আমরা অন্য কোনো একটি খাবার অথবা খাদ্যপণ্য নিয়ে হাজির হব। আমরা খুঁজে বের করার চেষ্টা করব সেই খাবারের ভেতরের সত্যটা কি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভেজাল নাই .com